friends, I'm Dr. Ifat and welcome to my channel Medico Funda. Gain your medical knowledge without stress with Medico Funda. আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমরা যে কথা বলি এই শব্দটা কিভাবে তৈরি হয় বা গলা দিয়ে বের হয় শব্দটা কিভাবে শব্দটা একটা কথার রূপে প্রকাশিত হয়? আজ আমরা সেই ব্যাপারেই ডিসকাস করব। আজ আমরা জানব স্পিচ মেকানিজম, মানে আমরা কথাটা কিভাবে বলি বা আমাদের গলা থেকে স্বরটা কিভাবে বের হয়। তো চলুন দেখে। তো সবার প্রথমে এটা জানা দরকার যে আমাদের গলার গভীরে আছে একটি যন্ত্র যার নাম কিন্তু হলো ভয়েস বক্স। এখান থেকেই কিন্তু শব্দটা মেনলি তৈরি হয়। আমাদের গলার মধ্যে ঠিক মিডল অফ দ্য নেক বা আমরা বলতে পারি জাস্ট অ্যাবাভ ইয়োর উইন্ড পাইপ, মানে শ্বাসনালী বা যাকে আমরা ট্রাকিয়া বলি, তার উপরে থাকে কিন্তু একটি হলো টিউব আকারে ল্যারিংস, যাকেই আমরা কিন্তু এই ভয়েস বক্স বলে থাকি। এই যে ভয়েস বক্স থেকেই কিন্তু শব্দ তৈরি হচ্ছে। এই ভয়েস বক্সের ভিতরের দিকে কিন্তু কথা বলার প্রক্রিয়াটি ঘটে থাকে। ভয়েস বক্সের ভিতরে থাকে দুটি মসৃণ পেশি বা ব্যান্ড, যাকে কিন্তু আমরা বলতে পারি ভোকাল কর্ড। আমাদের গলার স্বরের মূল উৎস কিন্তু হলো এই দুটি কর্ড বাই ভোকাল কর্ড। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু হলো শ্বাস নেওয়ার সময় এই কর্ড দুটি কিন্তু খোলা থাকে বাতাস যাওয়ার জন্য, কিন্তু কথা বলার সময় কর্ড দুটি একসাথে জুড়ে যায় এবং তার একটা কেমন হয় জানেন, বাতাসের চাপে ভাইব্রেট মানে কাঁপতে থাকে। এই যে কম্পন হয়, এই কম্পন থেকেই কিন্তু প্রথম শব্দটি আসে। তাহলে প্রক্রিয়াটি কেমন হয় জানেন? এটি কিন্তু এটা ফুসফুসে শুরু হয়। এই প্রক্রিয়াটি নিঃশ্বাস ত্যাগের সময় শ্বাসনালীর অবিরাম বায়ু প্রবাহ কিন্তু উপরের দিকে উঠে আসে, তারপর সেই বাতাস ভয়েস বক্সে প্রবেশ করে, ফলে তার মধ্যে কিন্তু ভোকাল কর্ড দুটি কেঁপে ওঠে এবং এই যে কাঁপছে তার জন্য একটা কাঁচা শব্দ তৈরি হয়। কিন্তু এই কাঁচা শব্দটাই তো কিন্তু আর কথা নয়। এই কাঁচা শব্দটা কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্যমে ভয়েস বক্সের উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। সেখানে থাকে আমাদের মুখের মধ্যে অবস্থিত বিভিন্ন আর্টিকুলেটার্স, যেমন দাঁত, জিভ, ঠোঁট, সফট প্যালেট, হাফ প্যালেট। এই সমস্ত আর্টিকুলার্সের মাধ্যমেই কিন্তু সেই একটা কাঁচা শব্দটি আকার পায় এবং শব্দটি একটা কাঁচা শব্দ থেকে কথায় রূপান্তরিত হয়। এবার আরেকটা কিন্তু আমাদের সবার মাথায় আসতে পারে যে কণ্ঠস্বর যে আমাদের আসে সেটা সবার ক্ষেত্রে সবার গলার আওয়াজ আলাদা কেন হয়? এটা কিন্তু এর উত্তর হলো রেজোনেন্সের কারণে, যা প্রতিটি কণ্ঠকে কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য দান করে। মানে শব্দটি আমাদের মুখ ও নাকের ভিতরে ফাঁকা জায়গায় যখন ধাক্কা খাচ্ছে, ধাক্কাকে আরও জোরালো ও গভীর হয়ে ওঠে এবং এখানেই রয়েছে কিন্তু আসল ব্যাপারটা। যার মুখের গঠন এবং কিন্তু মানে ধরুন আমাদের সবার কিন্তু মুখের গঠন কিন্তু হুবহু এক নয়, একে অপরের মতো আমরা দেখতে নয়, আমরা সবাই একে অপরের থেকে আলাদা দেখতে। তাই এই আলাদা গঠনের কারণেই কিন্তু প্রত্যেকের গলার স্বরের একটি আলাদা অনুরণন তৈরি হয় বা রেজোনেন্স তৈরি হয়। তবে এটাই কিন্তু হলো তার ভোকাল সিগনেচার। আজকের ভিডিও, আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।